শাশুড়ি মা যেভাবে মাছের তেল ঝাল বানায় আজকে আমিও একইভাবে পার্শে মাছের তেল ঝাল বানাবো। এখানে আমি 4 পিস পার্শে মাছ নিয়েছি। ওতে আমি সামান্য একটুখানি হলুদ আর সামান্য একটুখানি নুন দেব আর নামমাত্র সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। 4 পিস মাছের জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়েছি 5 থেকে 6 টুকরোর মতন রসুন। এই দুটো উপকরণকে একসাথে ভালোভাবে বেটে নেব। আর নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো। ব্যাস আজকে এই কটি উপকরণ দিয়ে বানাবো মাছের তেল ঝাল। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওতে আমি একে একে করে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে দু পিঠ নাড়াচাড়া করে ভেজে নেব। ভালোভাবে মাছগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এরপর আমি একে একে করে মাছগুলোকে তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দেব 1 চামচের মতন কালো জিরে আর দেব একটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ও রসুনের পেস্টটা এরপর আমি দিয়ে দেব। খুব ভালোভাবে তেলের সঙ্গে পেঁয়াজ ও রসুনের পেস্টটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুন ও পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এরপর ওতে আমি দিয়ে দেব 1 চামচের মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা। এতে কালারটা খুব ভালো আসবে। এরপর দিয়ে দেব টমেটোটা। এখানে আমি টমেটোটাকে বেটে নিয়েছি। সব উপকরণগুলোকে এখন খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব ওই 1 চামচেরও কম জিরে গুঁড়ো। সামান্য একটুখানি জল দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে যেতেই হবে। যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। মাঝখানে মশলাটা যেন ধরে না যায় সেজন্য সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছিলাম। এখানে মশলাটা আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর ওতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ওই জলেতেই এরপর আমি একে একে করে মাছগুলোকে দিয়ে দেব আর একটা ঢাকনা দিয়ে ওই ধরুন 10 থেকে 15 মিনিটের মতন ভালোভাবে ফুল ফ্লেমে মাছটাকে ফুটতে দেব। মাছটা এখানে রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একবার ভালোভাবে নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেব। তাহলে হয়ে গেল পার্শে মাছের তেল ঝাল। আজ তবে আসি, দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বাই।